নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলা দিয়ে চচ্চড়ি। এখানে আমি করলা কেটে নিয়েছি আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা সর্ষের তেল দিলেও দিতে পারেন। আর আমি একটু বেগুন কুচিয়ে নিয়েছি, একটু আলু কুচিয়ে নিয়েছি, একটু পটল নিয়েছি, একটা পেঁপে নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আমার ঘরে যা যা তরকারি ছিল আমি একটু একটু করে নিয়েছি। এই তেলটা গরম হোক। আর আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, একটা তেজপাতা আর একটু কালো জিরে আমি ফোড়ন দেবো। তেলটা আমার হয়ে গেছে, এবারে আমি এতে ফোড়নটা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এই করলাটা দিয়ে দিচ্ছি। এই চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। আমি এতে জল দেবো না, আমি এটা ঢাকা চাপা দিয়েই রান্না করব। আমি করলাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি একে একে সব দিয়ে দেবো। এবার আমি এতে আলুটা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে করলাটা দিলাম, কারণ হচ্ছে একটু ভাজা হলে করলাটা তিতো হবে না। এবার আলুটা দিয়েও আমি 1-1.5 মিনিট মতো একটু ভেজে নেব, তারপরে আমি অন্য সবজিগুলো দেবো। এবার আমি পটল, গাজর আর পেঁপে আমি একসঙ্গে ঢেলে দিচ্ছি। ওই বেগুনটা একটু পরে দেবো। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে আমি এটা ঢেকে দেবো। এবার বেগুনের এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি দিলাম, আপনারা যদি চান নাও দিলেও হবে। এটা যেহেতু তিতো চচ্চড়ি, দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। এবার 5-7 মিনিট আমি এটা ঢেকে এটা নরম হতে দেবো। তরকারিগুলো সব মজে গেছে। আপনারাও এমনি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। গরমকালের জন্য খুবই সুন্দর। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।